পিঁপড়ার বাদশা বক্তব্য দিতে গিয়ে নবীর শান, নবীর সাহাবীদের শান বজায় রেখেছে কিনা? আর আমাদের কথা কথিত অটো আমির সাত শান, আমাদের নবীর শানে কথা বলতে গিয়া এই আদবটা বজায় রাখেনি। নবী 11টা বিয়ে করেছেন। কয়টা? প্রত্যেক বিয়েতে অলিমা করেছেন খেজুর দিয়া। কি দিয়া? একটা বিয়েতে অলিমা করেছেন ছাগল দিয়া। আপনারা আমার কথা বুঝতেছেন? নবী তার শব্দ অলিমা কাকে বলে? অলিমা বলা হয় যে পুরুষ বিয়ে করল, সে যদি তার সাথীদেরকে, বন্ধু বান্ধবদেরকে, আত্মীয় স্বজনকে কোনো খাওয়ান দেয়, এটাকে বলে অলিমা। নবীজি অলিমা কাকে বলে বলছে? যে বিয়ে করলো পুরুষ বর, সে যদি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য কোনো খাওয়ার আয়োজন করে, সেটাকে বলে অলিমা। এটা খাওয়ানো সুন্নত, খাওয়াও সুন্নত। কথা বলে না? এটা খাওয়ানো সুন্নত, এরকম দাওয়াত পাইলে যাইয়া খাওয়াও সুন্নত। আর যেটা মেয়ের বাপে আয়োজন করে, ওটার নাম বরযাত্রী। মেয়ের বাপে এটা নিরুপায় হইয়া খাওয়ায়, এই দাওয়াতে যাইয়া খাওয়া হারাম। কথা বলেন। আগেরটা বর সুন্নত মনে করে খাওয়ায়, আর যারা আসে সুন্নত মনে করে খায়, তো এটা খাওয়ানো সুন্নত, খাওয়াও সুন্নত। আর মেয়ের বাবা যেটা খাওয়ায়, মেয়ের বাবা হারাম কাজ করতেছে এটা বলবো না, মেয়ের বাপ নিরুপায়। বরপক্ষকে না খাওয়াইলে বিয়ে হবে না। নিরুপায় হইয়া মেয়ের বাবায় খাওয়াচ্ছে, কিন্তু যারা খাচ্ছে সুন্নত হারাম। মেয়ের বাবার ভাঙ্গা কপাল বসে বসে কাঁদে, ছেলের বাবা বসে আসে লক্ষ টাকার আসে। মেয়ে হওয়ার পরে মেয়ের বাবা বসে বসে কাঁদে, কি করে মেয়ে বিয়ে দেব, কোথায় এত টাকা পাবো। আর যার ছেলে হয়েছে সে কল্পনা করে এই ছেলে কত বেশি। কথা বলে না? এই ছেলেরে কত টাকা বেচবে। এজন্য দেখা যায় বিয়ের পরে ছেলে মা বাপরে আর আব্বা আম্মা ডাকে না, শ্বশুর শাশুড়িকে গাল ফুলায় ডাকে আব্বা আম্মা। এটা কি ছেলেটা ঠিক করছে? না, কেন? এটাই তো ঠিক। আপনি একটা ষাঁড় পালছেন, বাজারে নিয়ে বিক্রি করেছেন, এখন ষাঁড় আপনার বাড়িতে আসবে আর যে কিনছে তার বাড়িতে যাবে। আপনি একটা ফাঁটা পালছেন, ফাঁটা বুঝেন, এটা বাজারে নিয়ে বিক্রি করছে, এখন এটা আপনার বাড়িতে আসবে না যে কিনছে তার বাড়িতে যাবে। তো বলেন, তো আপনিও তো পাঁটার ষাঁড় পালছেন, পাঁটার ষাঁড় পাইলা যেরকম বিক্রি করে টাকা নিচ্ছে, ছেলে পাইলাও বিয়ে করে আর টাকা নিচ্ছে, তাহলে এই ছেলের সঙ্গে আর ষাঁড়ের পাঁটার কোনো পার্থক্য আছে? ষাঁড় আর পাঁটা বিক্রি হইলে যেরকম ক্রেতার বাড়িতে যে আম্বা আম্বার ম্যাঁ ম্যাঁ করবে, আপনার ছেলে অথচ শুনবে আব্বা আম্মা। আমাদের দেশে কিছু মানুষ বকরি পালে, আর কিছু মানুষ পাঁটা পালে, কিছু মানুষ ষাঁড় পালে, কিছু মানুষ গাভী পালে।
পাল দেওয়ার সময় হলে গাবিওয়ালা ষাঁড়ওয়ালার বাড়িতে দিয়েছে, বকরিওয়ালা বকরা হাঁটার বাড়িতে দিয়েছে, আর হাঁটা ষাঁড়ওয়ালা টাকা ছাড়া ভালো না। তো আপনিও তো পাঁটা পালছেন, আপনার টাকা ছাড়া বিয়ে করেন। আল্লাহ যুব সমাজকে বোঝার তৌফিক দান করেন। যৌতুক ছাড়া বিয়ে করবা, আল্লাহর কসম, আল্লাহ পুরো জিন্দেগিতে বরকত দিবেন। আর যৌতুক নিয়ে বিয়ে করবা, কোনদিন অভাব পিছু ছাড়বে না, মেয়ের বাবা কোটিপতি হবে। হযরত মূসা আলাইহিস সালাম এক কিপ্তের থাপ্পড় দিয়েছে, মারা গেছে। ফেরারি আসামি হয়ে এক পর্যায়ে গেছে মাদায়েন শহর, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। লম্বা ঘটনা বলছি। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে কূপ থেকে পানি উঠে এনেছে। এখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, এই দুই মেয়ের এক মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। বিয়ে দিতে তো মোহর লাগে, তোমার কাছে তো টাকা নেই, তুমি তো মুসাফির, মিশর থেকে মাদায়েন আসলাইতা, এখন মোহর কি দিয়া দিবা? তুমি মোহর হিসাবে 8 বছর আমার বকরি চড়াইবে। কথা বলে। আর যদি 10 বছর পূর্ণ করো তাহলে সেটা আরো কত বলছে, কত? 8 বছর। যদি ফাইন আত্মন্তা আসা, যদি 10 পূর্ণ করো সেটা আরো। মুসা নবী বলে, আমি রাজি, তবে শর্ত আছে, 8 বছর বকরি চড়াবো মোহর হিসাবে, আর 2 বছর বকরি চড়াবো কর্মচারী হিসাবে বেতন নিয়ে। কথা বলেন। 8 বছর বকরি চড়াবো মোহর হিসাবে, 2 বছর বকরি চড়াবো, 10 পূর্ণ করবো। আপনার কথা ঠিক, তবে ওই 2 বছর শেষ 2 বছর কি দিতে হবে? বেতন দিতে হবে। 10 পূর্ণ হওয়ার পরে কোনো বাহানা করতে পারবে কথা কেনা? 10 পূর্ণ হওয়ার পরে 6 মাস থাকবে, আর 8 বছর থাকবে, এই সমস্ত বাহানা করা যাবে না। তো যে 2 বছর বেতন হিসাবে বকরি চড়াবো, বেতন কি দেবেন? প্রথম বছর যতগুলো বকরি জন্ম হবে সবগুলো আমার, বকরা আপনার। আর দ্বিতীয় বছর যতগুলো বকরা হবে, মানে বাটা হবে, সেগুলি আমার, বকরিগুলো আপনার। অর্থাৎ 1 বছর নর আর 1 বছর বর্গা কন্যা। নর মানে পুরুষ ছাগল, মাদি মানে মহিলা ছাগল। কি দিয়া বুঝাইতাম? এবার বোঝা গেছে? আল্লাহর কুদরতে প্রথম বছর যতগুলো বাচ্চা হয়েছে সবগুলো বাচ্চা বকরি, মানে মহিলা ছাগল। পরের বছর যতগুলো হয়েছে সবগুলো পাঁঠা। প্রথম বছর হয়েছে 15,000, পরের বছর হয়েছে 15,000। 2 বছরে বকরা বকরি মিলে 30,000। হাসবেন না? এক একটা বকরা বকরির দাম যদি পড়ে 5,000 টাকা হয়, 30,000 বকরা বকরির দাম কত? যা আল্লাহ মূসা নবীকে 2 বছরে মিলে যাচ্ছে। তিনি আগে মোহর আদায় করেছেন, তারপরে কর্ম শুরু করেছেন। আল্লাহ অভাবনীয় বরকত তাকে দিয়েছে। যে অর্ধেক অর্ধেক হইতো, মূসা নবী পাইতো 15। কথা বলেন। আল্লাহ পাক মোহর আদায় করার কারণে অল্প পরিশ্রমে মূসা নবী যা ধারণা করেন তার চেয়ে বেশি মিলে যাচ্ছে। এই 15,000 বকরির পাল আর বউকে নিয়ে রওনা হয়েছে মাদায়েন থেকে মিশরে।
পথে আল্লাহ নবুয়ত দিয়েছে, সেটা মোশাররফের বিস্তারিত ভিন্ন কাহিনী। আমি এটাই বুঝাইতে চেয়েছি, ও যুবকেরা, মোর দিয়া বিয়ে করবা, আল্লাহ পুরো জিন্দেগিতে বরকত দিবে, সন্তানদের মধ্যে বরকত দিবে। মোর সারা বিয়ে করবা, পুরোটা যৌতুক নিয়ে বিয়ে করবা, আল্লাহ পুরো জীবন অভাবের মধ্যে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে।